কলকাতার অলিগলি, বৃষ্টি ভেজা রাজপথ কিংবা ঐতিহ্যবাহী ট্রাম, এবার এসবই হয়ে উঠেছে দক্ষিণী তারকাদের প্রেমের গল্পের পটভূমি। আর সেই গল্পের কারিগর যখন মণিরত্নম, তখন প্রত্যাশার পারদ চড়াটাই স্বাভাবিক। 16 বছর পর ফের কলকাতায় এই নির্মাতার সিনেমার শুটিং, সঙ্গে সাই পল্লবী আর বিজয় সেতুপতি। তিলোত্তমার চেনা শহরকে নতুন এক রূপে পর্দায় তুলে ধরতে চলছে বিশাল আয়োজন। গ্ল্যামার আর বিশাল বাজেটের ভারতীয় সিনেমার প্রথম পছন্দ যখন সাধারণত মুম্বাইয়ের হিন্দি বলয় কিংবা গ্ল্যামারাস সেটিং, তখন উল্টো স্রোতে হেঁটে তিলোত্তমাকে বেছে নিলেন মাস্টার মেকার মণিরত্নম। দক্ষিণী ইন্ডাস্ট্রির মহা তারকাদের নিয়ে মুম্বাইয়ের ঝলমলে পরিবেশ এড়িয়ে পৌঁছেছেন কলকাতায়। দর্শকদের পছন্দের দুই দক্ষিণী সুপারস্টার সাই পল্লবী ও বিজয় সেতুপতি। তাদের ভালোবাসার রঙে রঙিন কলকাতার রাজপথ। প্রখ্যাত পরিচালক মণিরত্নমের হাত ধরে দীর্ঘ 16 বছর পর তিলোত্তমার বুকে শুরু হয়েছে বিশাল ক্যানভাসের এক রোমান্টিক সিনেমার শুটিং। বেলগাছিয়া রাজবাড়ির ঐতিহ্যবাহী ইনডোর শুট দিয়ে কাজের সূচনা। এরপরই ক্যানভাস বিস্তৃত হয় গভীর রাতের নির্জন রবীন্দ্র সেতুতে। গভীর রাতে ব্রিজের উপর শুটিংয়ের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় শহরের সিনেপ্রেমীরা। সেখান থেকে লেন্স ঘুরে কুমোরটুলিতে প্রতিমার কাঠামো ও বাঁশের খাঁচার ভিড়ে আনন্দে মেতে উঠতে দেখা যায় সাই পল্লবীকে। দক্ষিণ ও মধ্য কলকাতার প্রাণকেন্দ্রেও চলেছে সাই বিজয়ের প্রেমের গল্প মোড়া। ব্যস্ত ধর্মতলা ট্রাম ডিপোয় লাল নীল পোশাকে দেখা যায় সাই পল্লবীকে, পাশেই বিজয় সেতুপতি। অফিস পাড়ার মানুষ থমকে দাঁড়ান মনিটরে চোখ রাখা মণিরত্নমকে দেখে। প্রিন্সেপ ঘাটের গঙ্গাপাড় থেকে পার্ক স্ট্রিটের ফুটপাত, প্রতিটি কোণেই ধরা পড়েছে তারকা জুটির রসায়ন। বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী বসুশ্রী সিনেমা হলের ভেতর ধারণ করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য। 2010 সালে মুক্তি পাওয়া রাবণ সিনেমার পর এই প্রথম মণিরত্নম ফের কোনো পূর্ণাঙ্গ কাজের জন্য কলকাতাকে বেছে নিলেন। ঐতিহ্যবাহী ট্রাম, উত্তর কলকাতার গলি আর বর্ষার ভেজা শহরের এ রসায়ন মণিরত্নমের হাত ধরে কেমন রূপ নেয় রূপালী পর্দায়, সেটা এখন দেখার অপেক্ষা। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।